আপনারা জানেন যে আমাদের গোবরডাঙ্গা গইপুর হসপিটাল নামে এটা পরিচিত। এখানে এই জায়গাটা কোনো একটা সময় গোবরডাঙ্গা পৌরসভারই ছিল, কিন্তু পৌরসভার সক্ষমতা ছিল না বলে জেলা পরিষদকে এটা হ্যান্ডওভার করে। জেলা পরিষদ এই 18-20 বিঘে জায়গা আছে, এখানে হাসপাতাল পরিকাঠামো একদম আপ টু দ্য মার্ক আছে। স্টাফ কোয়ার্টার, ডক্টর কোয়ার্টার পুরো রেডি আছে, মানে কাল ব্যবহার করলে কালকে ব্যবহার করা যাবে। কিন্তু এটার আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো স্বীকৃতি এর সঙ্গে নেই। অনেক রকমের হেলথের যে রুলস আছে সেটার মধ্যে আটকে গিয়েছিল। তো এইটা নিয়ে শুধু গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি নয়, পার্শ্ববর্তী আমাদের গাইঘাটা ব্লক, স্বরূপনগর ব্লক, হাবড়া 1 ব্লকের বিস্তীর্ণ মানুষ এই হসপিটাল থেকে পরিষেবা পেয়ে থাকতেন। তো তাদের কাছে একটা সমস্যা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ভূগোলের এমন জায়গায় গোবরডাঙ্গা গইপুর হসপিটাল, যেটা মিউনিসিপ্যালিটির মধ্যে বাট রুরাল লাগোয়া, বৃহত্তর মানুষের স্বাস্থ্য পরিষেবাকে নিশ্চিত করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে আসেন, আমরা আজকে মিটিংয়ে বসে ঠিক করলাম যে আমরা এই টোটালটাই আমরা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে দিয়ে দিতে চাই। হেলথ ডিপার্টমেন্টের এখানে সিএমএইচ বারাসাত উপস্থিত আছেন, আমাদের এখানে জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ জেলা পরিষদ অজিত শাহ আছে, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শঙ্কর দত্ত আছে, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এখানে উপস্থিত আছে, আরও গভর্নমেন্ট অফিসিয়ালস আছে। এবং আমরা সরাসরি এখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে ফোনে আমি কথা বলি, এবং আমাদের রাজ্য স্বাস্থ্য সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম IAS, তার সাথে ডাইরেক্ট কথা হয়। এটা আমরা এখন UCSC আমরা করতে চলেছি, সেটার কমান্ড এরিয়া নিয়ে এটা হবে। স্থানীয়ভাবে যেহেতু লোকাল বডি এখানে PRI বডি আছে, আরবান ডেভেলপমেন্ট বডি এখানে আছে গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি, এটা এর মতো করেই চলবে। কিন্তু এর অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কর্মচারী নিয়ন্ত্রণ, এই দায়িত্বটা আমরা গোবরডাঙ্গা পৌরসভাকেই দেব। তাতে করে আমরা আশা করছি যে আগামী 2-1 মাসের মধ্যেই আমরা এটা ফুল ফ্লেজে, আমাদের টার্গেট থাকবে যে সামনের মার্চ-এপ্রিলের মধ্যেই যাতে ফুল ফ্লেজে এখানে বহির্বিভাগের যে চিকিৎসা, আউটডোর চিকিৎসা হয়, এবং ভেতরে যে সার্জিক্যাল ছোটোখাটো ম্যাটার, ডেলিভারি, ম্যাটারনিটি যে প্রবলেমগুলো থাকে, তার সমস্ত যে চিকিৎসা একটা হসপিটালে হয় সেই চিকিৎসা যাতে এখানে হয় সে ব্যাপারে আমরা সদার্থক ভূমিকা গ্রহণ করেছি। এবং সরকারের বিভিন্ন আমলা আধিকারিকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা আগামী 7 দিনের মধ্যে CMH সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি, তিনি পেপার রেডি করে যেখানে প্লেস করার দরকার প্লেস করবেন। বিগত দিনে এই গোবরডাঙ্গা হাসপাতাল বিভিন্নভাবে একাধিকবার উদ্বোধন হয়েছে এবং একাধিকবার বন্ধ হয়েছে। আগামী লোকসভা ভোটের আগে আবারও একবার পরিদর্শন হলো এবং নতুন করে উদ্বোধনের প্রতিশ্রুতি। এবং বিগত দিনে বিজেপি যিনি বিধায়ক ছিলেন তিনি বলেছিলেন ভোটে জিতলে এই হাসপাতাল চালু করবেন, তিনিও তার প্রতিশ্রুতি রাখেননি। এটা কোনো চমক? দেখুন, একটা রাজ্য সরকারের আন্ডারে একটা সংস্থার জমিতে বিজেপি কেন্দ্রীয় সরকার আমি ধরে নিই, তিনি কিভাবে করবেন? এই ন্যূনতম বোধপূর্তি থাকা দরকার। আপনার জমিতে আপনার উইদাউট কনসেন্ট আমি বিল্ডিং বানাতে পারি না। সুতরাং এইসব অবান্তর প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই। আমাদের এখানে হয়েছে, এটাকে স্টেট গভর্নমেন্ট নেবে কি নেবে না এই নিয়ে টানপোড়েন ছিল। পরিশেষে আমরা জেলা পরিষদের সাহায্য করেছি, স্থানীয় পৌরসভা এটাকে যত রকমের পরিষেবা দেওয়া যায় তার চেষ্টাটা করেছে। তার মানে চিরকাল ধরে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা এরকম একটা জায়গায় না থেকে আরও সুসংগঠিত সংস্থার হাতে থাকা উচিত বলে আমরা জেলা প্রশাসন, জেলা পরিষদ মনে করি। একই জিনিস গোবরডাঙ্গা পৌরসভা মনে করে। তাই আমরা মুখ্যমন্ত্রীর শরণাপন্ন, আমরা আশা করছি তার সাড়া আমরা পেয়ে যাব।